নন্দীগ্রামে মেয়ের সিঙ্গুর নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু, উত্তেজনা, পদ অবরোধ। 3 দিন আগে নার্সের কাজে যোগ দিয়েছিলেন দীপালি জানা। গতকাল রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে। পুলিশকে ঘিরে বিক্ষোভ। বছর 24-এ দীপালির বাড়ি নন্দীগ্রামে। খবর পেয়ে ভোর রাতে নন্দীগ্রাম থেকে সিঙ্গুরে আসে দীপালির পরিবারের লোকজন। শ্রীরামপুর চণ্ডীতলা যাবার রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, হুগলির সিঙ্গুর বোড়াই তেমাথায় এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে নন্দীগ্রামের দীপালি গত 3 দিন আগে নার্সিং এর কাজে যোগ দেন। গতকাল রাতে নার্সিংহোমের 4 তলার একটি ঘরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। গত বছর ব্যাঙ্গালোরে জিএনএম নার্সিং করেন দীপালি, জানায় তার বাবা সুকুমার জানা। 3 দিন আগে এক বান্ধবীর মারফত সিঙ্গুরের নার্সিংহোমে চাকরি করতে এসেছিল। মৃতের বাবা সুকুমার জানার অভিযোগ, গতকাল রাত 11টা নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে জানায়, আপনি তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে। রাত 3:30-র সময় গাড়ি ঠিক করে সিঙ্গুরে এসে পৌঁছাই। গেট লাগানো ছিল, গেট খুলে ভেতরে ঢুকি। দীপালি কোথায় জানতে চাই, তখন বলে থানায় নিয়ে চলে গেছে। আমার মেয়ের মৃতদেহ আমাকে না দেখে কেন থানায় নিয়ে যাওয়া হলো? আমার মেয়েকে এরা খুন করেছে। আমি উপযুক্ত তদন্ত চাই এবং নার্সিং মালিকের শাস্তি চাই। মেয়ে এখানে নার্সিং পড়তো, 3 দিন হলো কাজে যোগ দিয়েছে। আমার মেয়ে কোনোদিন আত্মহত্যা করতে পারে না। গত পরশুদিন রাত 8টা সাড়ে 8টার সময় আমার মেয়ের সাথে কথা হয়েছে, তখন সে ভালোভাবে কথা বলে। নার্সিংহোমে দীপালির বান্ধবী মল্লিকা বাউরি বলেন, ওকে কারোর সাথে কথা বলতে দেখিনি, তবে কি কারণে এই ঘটনা তা বলতে পারবো না। আমি যখন ওপরে গিয়েছিলাম তখন দেখি ঘরের দরজা বন্ধ, জানলা খুলে দেখি গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এরপরে আমি সবাইকে বিষয়টি জানাই। রাতে কাউকে না বলে হঠাৎ করে বাইরে বেরিয়ে যায়। এরপর গোটা নার্সিংহোমে খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও দেখতে পাই না। ফোন করলেও ফোন সুইচ অফ বলে। বাড়ি নিয়ে কোনো চিন্তা ছিল না, কালকে বাড়ি চলে যাব বলছিল। তবে নার্সিংহোমে কিছু হয়নি। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ রায় জানান, একটা নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আমরা মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছি। মৃতার পরিবার মৌখিকভাবে যেটা বলছে সেটা লিখিত আকারে অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কতদিন কাজে হয়েছিল মেয়েটা? কি মনে হয় যে সুসাইড না মার্ডার? হ্যাঁ, আপনি আসছেন না? আপনার মেয়ে 3 দিন তো কাজে রয়েছে। হ্যালো, প্রশাসনের সঙ্গে বহু অর্থের বিনিময়ে আমার মেয়েকে কোথায় আত্মগোপন করেছে জানি না, তবে বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি এমতো অবস্থায় আমি মেয়ের বাবা হিসাবে দরিদ্র পরিবারের ছেলে, আমি প্রত্যাশা স্বীকার করে আমার মেয়েকে বিয়ে কমপ্লিট করানোর পরে ব্যাঙ্গালোর গোল্ডেন নার্সিংহোমে তার দুজনের জন্য সার্টিফিকেট লাগবে, তার জন্য নার্সিংহোম আছে, ডায়ালিসিসে কাজ করে। এবারে ওখানকার কর্তৃপক্ষ যিনি হচ্ছে সুকুমার বাবু পড়ুয়া, ওনার সঙ্গে কথা বলে ওনার মেয়েকে আমি অ্যাডমিশন করাই। এবারে 4 মাস কাজ করে। এখানে আমি এখন 3:30টার সময় আসি গাড়ি নিয়ে, এসে যখন দেখলাম শাটার টানা আছে, আমার ভেতরে ছোটো ছেলে 2টো মেয়ে আছে। আমরা শাটার খুলে ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমার মেয়ে কোথায়? তোমার মেয়ে ডাকছি, আপনি বলতে পারছেন আমাদেরকে ফোন করেছে, আমাদের অপেক্ষা না করে বিনা এখতিয়ারে কেন আমাদের ওখানে নিয়ে যাওয়া যাবে? তার মানে টাকার বিনিময় আমরা মালিক কোথায়? কখন আসবে? 8:30টার সময় আমরা একটা সাধারণ মানুষ আমরা কোন রাজ্যে বাস করি? বড় কথা হচ্ছে একটা বডি তুলতে গেলে একটা তার মা বাবা সিগনেচার চাই।